ব্যস্ততা আছে, শুনতেছেন? মনোযোগ আছে? ঘুমাচ্ছেন না তো? আমি টেস্ট করব, কে কে ঘুমান হাত উঠান। বলা হয় হুজুগে বাঙালি, আমি বলি না বুঝে বাঙালি। আপনার কি বলেন, হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? কখন যে হাত তুলতে হবে তা খবর নয়। আমরা মনোযোগটা এই দিকে দিই। লাখের উপর নবী এসেছেন, আল্লাহ নবীর পর নবী পাঠাতেন কয়টা কারণে? পূর্বে সকল নবী ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য আসতেন। এই জন্য আরেক অঞ্চলে আরেক নবী লাগতো, আল্লাহ নবীর পর নবী পাঠাতেন। কিন্তু আমার নবী, আপনার নবী, সৃষ্টি জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আরববাসীর জন্য আসেন নাই, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছেন। বিশ্ব নবী বললেও কথায় হক আদায় হয় না। বিশ্ব নবী বললেও রাসূলুল্লাহর আযীমুশ শান আরশচুম্বী মর্যাদার পক্ষে কথাটা যায় না। বিশ্বের বাইরে অনেক কিছু আছে। আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। ইমামে শাওকানি তাফসীর ফাথুল কাদিরে আলামিন শব্দের ব্যাখ্যায় লিখেন, কুল্লু শাইইন মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া আকাশে জমিনে যা আছে সব হচ্ছে আলামিন। আল্লাহ হচ্ছে গোটা সৃষ্টি জগতের রব, রাসূলুল্লাহ সৃষ্টি জগতের জন্য রাহমাত। এত আসতে বললেন? পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, আল্লাহ রাসূল এসেছেন সৃষ্টি জগতের জন্য নবী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে কোন নবী রাসূল আসে নাই, কিয়ামত তো আসবে। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ থাকতো, নবীকে আল্লাহ যে কিতাব দিতেন তা রক্ষার দায়িত্ব থাকতো উম্মতের হাতে। নবী চলে গেলে উম্মত কিতাবের মধ্যে ভেজাল ঢুকাইত, আসমানি কিতাব তার অথেন্টিসিটি হারিয়ে ফেলত। যেমন ঈসা ইবনু মারিয়াম আকাশে ওঠার ৬০ বছর পরে ইনজিল কিতাব নষ্ট হয়ে গেছে। ইহুদিরা খ্রিস্টানরা শিরকি কথা ঢুকাই দিছে, দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বার ঢুকাই দিছে। মুসা আলাইহিস সালাম যে তাওরাত রেখে গেলেন, বখতে নসর যখন বাইতুল মুকদ্দাসে হামলা করলো, বখতে নসর ৭ লক্ষই বনী ইসরাইলকে হত্যা করেছিল। তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালাই দিয়েছিল। পূর্বে নবীগণ আল্লাহর কাছ থেকে যে বিধান আনতেন তা সংরক্ষিত থাকতো না, নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে ৩০ পারা কোরআন এনেছেন, এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ উম্মতকে দেন নাই। আল্লাহ কিয়ামত তোকে কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি, নিশ্চয়ই এই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহকে প্রেরণ করে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে কোন নবী আসে নাই, রাসূলও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। পূর্বে নবীর পর নবী আসার তৃতীয় কারণ থাকতো, ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীর কবিরে লেখেন, ইন তারাকা শাইআন মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী দ্বীনের দাওয়াত দিয়ে চলে যেতেন, যা বাকি রাখতেন আরেকজন এসে ধরতেন। বাকিটা কি করতেন? আরেকজন এসে ধরতেন। এই জন্য নবীর পর নবী আসতো। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে
দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা করলেন, মানব জাতি আমি লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর একমাত্র ইসলামকে আমি আল্লাহ দিন হিসেবে মনোনীত করলাম। এখন যে ব্যাখ্যাটা বুঝতে হবে, সেজন্য আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। এখন এই দিন অর্থ কি? বাংলাদেশের শতকরা 88% মুসলমান মনে করে দিনের একটাই অর্থ, দিন অর্থ ধর্ম। দিন অর্থ আসলে কি একটাই অর্থ? কথা বলেন ভাই। একটা অর্থ? দিনের 4টা অর্থ। দিনের একটা অর্থ হচ্ছে জাযা, কর্মফল। অর্থ কি? কর্মফল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আই মালিকি ইয়াউমিল জাযা। আল্লাহ হচ্ছেন কর্মফল দিবসের মালিক। তো দিন অর্থ শুধু ধর্ম না, দিনের একটা অর্থ কর্মফল। জোরে কর্মফল। একই অর্থে আল্লাহ মাত্র বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানেও দিন অর্থ ধর্ম না, অর্থ কর্মফল। আমার দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অপব্যাখ্যা করে ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে। বুঝছে না? বলছে আল্লাহ বলছেন তোমার ধর্ম, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এখানে দিন অর্থ ধর্ম না, দিন অর্থ এখানে জাযা। অর্থাৎ কাফেরেরা তোমাদের কাজের কর্মফল তোমরা পাবে, আর আমার কাজের পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো। বিগত 16 বছর ধর্ম নিরপেক্ষতার বিষাক্ত বিষ বাষ্প স্কুল, কলেজ, ভার্সিটি থেকে শুরু করে অনেক মাদ্রাসায় ঢুকে গিয়েছিল। অনেক দালাল মৌলবী আমরা দেখেছি যারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে সাফাই দিয়েছে। দেয় নাই? কথা বলেন। এই মৌলবীগুলো এখন চুপচাপ আছে। নেতারা এসে স্টেজে বক্তব্য দিত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার। সহিহ আল বুখারী। কোনটা কোরআন শরীফে আছে, কোনটা বুখারী শরীফে আছে এই খবর। এখানে দিন অর্থ কর্মফল। দিনের একটা অর্থ কি? দিনের আরেকটা অর্থ ইতাআত, আনুগত্য, বন্দেগী। যেমন আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এখানে দিন অর্থ ইতাআত, অর্থাৎ আনুগত্য, বন্দেগী, ইবাদত হবে আল্লাহর জন্য খালেস। বলেন সুবহানাল্লাহ। দিনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান। আরেকটা অর্থ কি? ঈমান। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন মুনাফিকদেরকে, বেদুইনদেরকে, আরাবীদেরকে, তোমরা কি তোমাদের দ্বীনের ব্যাপারে আল্লাহকে শিখাতে চাও? এখানে দ্বীন মানে ঈমান, অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই আল্লাহ ভালো করে জানেন। দ্বীনের কয়টা অর্থ? একটা অর্থ কর্মফল, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে আনুগত্য, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে জীবন বিধান। যেমন আল্লাহ তাআলা বলেছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ না করবে, দস্তুরে নিজাম হিসেবে গ্রহণ না করবে, জীবন বিধান হিসেবে মেনে না নিবে, তার কোন সৎকর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না। কয়টা অর্থ পেলাম? এখানে দ্বীন অর্থ হচ্ছে দ্বীন ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান।
আল্লাহ যেটা বলেছেন যে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই দিনকে আল্লাহ বলেছেন আল্লাহ নূর, আল্লাহ নূর, দিন ইসলাম চিরাগে মুহাম্মাদি। কাফেররা ১৫০০ বছর আগে নির্বাপন করতে পারে নাই, এখন পর্যন্ত কেউ পারে নাই, কোন সম্প্রদায় গোষ্ঠীর পক্ষে সম্ভব হয় নাই। কিয়ামত পর্যন্ত দিন ইসলামের নূরের এক জাররা পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কারো নাই। এখন আসেন, আমাদের দেশে তো বক্তার অভাব নাই। দুইটা কাজে বাংলাদেশে এলেম লাগে না, পড়াশোনা লাগে না। কয়টা কাজে? এক বক্তা হইতে, আরেক পীর হইতে। এক বক্তা হইতে, আরেক পীর হইতে। দেশে অধিকাংশ পীর সাহেবের পড়াশোনা নাই। দাদা পীর, বাবা পীর, নাতি, নাতি থেকে পারে পীরানে পীর, দাস্তগীর। আপনাদের চট্টগ্রাম এগুলো খুব বেশি, ঠিক না? অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মুতাসাউফ হক্কানি পীরদেরকে আমরা বিশ্বাস করি। সুফিবাদী এক জিনিস আর মুতাসাউফ, সুফিবাদী এক জিনিস আর মুতাসাউফ আরেক জিনিস। এর মুতাসাউফ ইসলামের একটি অংশ, সুফিবাদ একটি শিরকি এবং কুফরি মতবাদ। সুফিবাদ একটি শিরকি এবং কুফরি মতবাদ, আর তাসাউফ তরিকত এটা ইসলামের অংশ, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই বক্তা স্কলার বা বিভিন্ন আলেমরা কথায় কথায় বলে, এখন বেশি শুনতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে অনেক পীর, অনেক বক্তা বলেন আমাদেরকে ভোট দিবেন, ইসলাম বিজয়ী হবে। আশ্চর্য কথা, ইসলামের বিজয় তো ১৫০০ বছর আগে হয়ে গেছে। আপনার পাস আর ফেলের সাথে তো ইসলামের বিজয়ের সম্পর্ক না। বলা যেতে পারে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামের বিজয় এক জিনিস আর ইসলামপন্থীদের বিজয় আরেক জিনিস, ঠিক কিনা? দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, তারপরে সেই দিন ইসলামকে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন হেদায়েতের সাথে। সেই হেদায়েত হচ্ছে 30 পারা কোরআন, ওয়া দীনিল হক, মহাসত্য দিন সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যেন তিনি আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপর বিজয় করতে পারেন। তার ইসলামের বিজয় কি বাকি আছে না ১৫০০ বছর আগে হয়ে গেছে? ইসলামের বিজয় কি বাকি আছে না ১৫০০ বছর আগে হয়ে গেছে? তাহলে আমরা এটা কেন বলি আমাদেরকে ক্ষমতায় পাঠান, ইসলাম বিজয়ী হবে? এই কথাটা কি সঠিক না ভুল? কথা বলে সঠিক না ভুল? কোরআন শরীফের বক্তব্যের পক্ষে যায় না বিপক্ষে? ইসলাম বিজয়ী হয়ে গেছে, আপনাদের বিজয় বাকি আছে। ইসলাম বিজয়ী হয়ে গেছে, ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না, মুসলমানের ক্ষতি করতে পারবে। কথায় কথায় অনেকে বলে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইসলামের ক্ষতি কেউ করতে পারে না, ইসলামের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। কিয়ামত তক ইসলামকে অম্লান অক্ষুণ্ণ রাখার দায়িত্ব কার? সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের সাধারণ শিক্ষিত মানুষের অনেক ভুল ধারণা আছে। 16 বছর আমরা দেখেছি বামপন্থী নাস্তিক বুদ্ধিজীবীদেরকে, নাস্তিকদের। এখন আবার দেখতেছি কিছু বুদ্ধিজীবী আস্তিক, নাস্তিক না আস্তিক, তবে ইসলাম বিশ্বাস করে না। দেখছেন, একজন বুদ্ধিজীবী আছে ঢাকায়, লালনের ভক্ত। সে প্রকাশ্যে বলেছে আমরা আরবের ইসলাম বিশ্বাস করি না। সে বুদ্ধিজীবী, সে কি আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? ইসলাম একটা, ইসলামকে ভাগ করা যায় না। যে বুদ্ধিজীবী এই কথা বলতেছে সে লালনের ধর্ম মানে, নিজেকে মুসলিম দাবি করে, পোশাক আশাক কিম্ভূত কি মাকার, লম্বা সাদা কুর্তা, এত মোটা সালোয়ার,
মাথায় কিস্তি টুপি, এত লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোচ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন লোকটাকে? জি, এই লোকটা বাংলাদেশে প্রচার করে। আমরা পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না, আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি। ইসলামকে ভাগ করা যায়? বলেন। ইসলাম তো একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত জীবন বিধান ইসলাম। এটা আল্লাহর নূর, এটা পরিপূর্ণ হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। ইসলামকে ভাগ করার কোনো সুযোগ আছে? এরা ভাগ করছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা, খেলাফতের কথা বলে এটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে এটা রেডিক্যাল ইসলাম। আর জিহাদ আর ইসলামী রাষ্ট্র বাদ দিয়া খানকায় বসে তসবিহ পড়লে বলে এইটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ। ইসলামকে ভাগ করা যায় না। সিয়াসাতে ইসলামিয়া, ইসলামী রাজনীতি আমরা বিশ্বাস করি না। জোরে বলে। আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জা। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, এটা ইসলাম থেকে ভাগ করা যায় না। কিন্তু ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। কোন একটাকে নিয়ে আমি পুরা ইসলামে আছি এটা বলার কোন সুযোগ নাই। আর ইসলামের পরাজয় নাই, মুসলমানের পরাজয় হতে পারে, ইসলামের কোন পরাজয় নাই। আপনার কি সুফিবাদী ইসলাম বললে কোন ইসলাম চিনেন? ইসলাম তো একটাই। জিহাদের কথা না বললে বলে এটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। জিহাদ ফি সাবিলিল্লাহ অস্বীকারী মুসলমান না কাফের? শক্তি দিয়া বলেন মুসলমান না কাফের? যে জিহাদ অস্বীকার করে আমরা তাকে মুসলমানই মনে করি না। জিহাদ ফি সাবিলিল্লাহ যে তাহরিফ করে, তাহরিফ অপব্যাখ্যা, তাকেও আমরা মুসলমান মনে করি না। এখন অনেকে বলতে চায় তরবারির যুদ্ধ হবে না, বুলেটের যুদ্ধ হবে না, ব্যালটে যুদ্ধ করবে। ব্যালটের এই গণতন্ত্রকে জিহাদ আখ্যা দেওয়া আরেকটি জঘন্য প্রতারণা মুসলমানের সাথে। জিহাদকে জিহাদের জায়গায় রাখবেন। নিজেরা রাজনীতির নামে যে আকাম কুকাম করেন ওটারে হালাল বানাবার চেষ্টা করবেন না। হারামকে হালাল মনে করা কি কুফরি? কুফরি। قد انعقد الاجماع على ان مستحل الحرمه كافر। চার মাযহাব একমত, হালালকে যে হারাম মনে করবে সে কি? এখন পশ্চিমাদের কোন মতবাদকে, কোন তন্ত্রকে, কোন আদর্শকে আপনি শুধু হালাল বললেন না, জিহাদ বলে দিলেন, আপনি কি আর দ্বীনের উপর থাকেন? প্রিয় ভাইরা, এই সারা বাংলায় নয় পৃথিবীতে আল্লাহর ওলিগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারা দাওয়াতের কাজও করেছেন, জিহাদের কাজও করেছেন, খানকায় তাসকিয়া নফসের কাজ করছেন, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় কোরআন হাদিস পড়িয়েছেন, খানকায় তারা তালিম তারবিয়ত দিয়েছেন, ময়দানে তারা যুদ্ধ করেছেন। করেন নাই? আপনি ইসলামের ইতিহাস দেখান, উপমহাদেশে একজন এমন বুজুর্গ যে ওলি জিহাদ করে নাই। হযরত শাহজালালের নাম শুনছেন? উনি কি মুতাসাউফ ছিলেন কিনা? শুধু ছোটখাটো, অনেক বড় সুফি সাধক। উনি যখন সিলেটে এসেছেন বাংলাদেশে আজকে 800 বছর আগে। কত বছর আগে? 800 বছর আগে। আমাদের দেশে অনেকে শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারতে যে গজার মাছ দেখে, ওই গজার মাছ দেখায় কোনো লাভ নাই। পাশের জাদুঘরে শাহজালাল যে তরবারি দিয়া গৌর গোবিন্দের 20 দাঁত ভেঙেছেন সে তরবারিটা রাখা আছে। শাহজালাল এসেছেন ইয়ামান থেকে, তার বুকে ছিল কোরআন, এক হাতে জায়নামাজ, আরেক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি। কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গ জিহাদকে বাদ দিয়া দ্বীনের দাওয়াত দেন নাই। আজ থেকে 1000 বছর আগে 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি
বাল্খি তার মাজার শরীফ বগুড়া মহাস্তাগরে, বাংলার প্রাচীন রাজধানীতে। 440 হিজরিতে তিনি আফগানিস্তানের বাল্খ থেকে এসেছেন। তার বাবা ছিলেন আফগানিস্তানের বাদশাহ। মৃত্যুর পরে তিনি বাদশাহী বাদ দিয়া জিহাদের পথ ধরছেন। বাংলাদেশের সন্দীপ হয়ে যখন তিনি বগুড়া মহাস্তাগরে গেলেন, সেখানে হিন্দু রাজা ছিল পরশুরাম। পরশুরাম তাকে বাধা দিলেন। হযরত সুলতান মাহমুদ বাল্খী তরবারি খুলেন নাই, প্রথমে দাওয়াত দিলেন। ওনার কাছে দিনের দাওয়াত পেয়ে পরশুরামের মন্ত্রী আর স্ত্রী মুসলমান হয়ে গেছে। পরের দিন পরশুরাম যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। সুলতান মাহমুদ বাল্খী তখন তসবিহ নিয়ে বের হয় নাই, তরবারি নিয়ে বের হয়েছে। যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে পরশুরাম নিহত হয়েছে। 1000 বছর আগে বাংলার উত্তরাঞ্চলে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করে দেওয়া হয়েছে। আপনি এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ দেখান যিনি দাওয়াতের কাজ করছেন জিহাদকে বাদ দিয়া। প্রত্যেকেই দাওয়াতের সাথে জিহাদের কাজ করেছেন। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ যখন আজমির মোহাম্মদ ঘোরীকে তিনি ডেকে আনলেন, পত্রযুগে সুলতান মাহমুদ গজনবীকে ডেকে আনলেন, পৃথ্বীরাজের শিরকের স্তম্ভকে চূর্ণ করে দেওয়ার জন্য। ইসলামের ইতিহাস এটাই সাক্ষ্য দেয়, দিনকে ভাগ করা যায় না। দিন ইসলাম পরিপূর্ণ। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, এগুলো ভাগ করা সম্পূর্ণ মূর্খতা এবং কুফরি কাজ। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, যা রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত। বলেন সুবহানাল্লাহ। এখন দিন ইসলাম নিয়ে আরেকটা বিভ্রান্তি আছে। বাংলাদেশে আরেকটা ফিতনা বের হয়েছে, এটার নাম ইন্টারফেথ ফিতনা, আন্তঃধর্মীয় মতবাদ। কি না? আন্তঃধর্মীয় মতবাদ। এটা শুরু করে গেছে বাদশাহ আকবর। বাদশাহ আকবর ছিল মূর্খ মানুষ। ওর বাবা মারা যাওয়ার পর 13 বছর বয়সে সে সিংহাসনে বসছে। আচ্ছা, 13 বছরে কেউ বালেগ হয়? কথা বলে এই লোকটা নাবালেগ থাকতে সিংহাসনে বসছে। আমার মনে হয় তখন তার খতনাও হয় নাই। তার মামা ছিল শিয়া, আর তার দরবারে ছিল 2 শিয়া মৌলবী। একজন ছিল আবুল ফজল ফয়জি, আর একজন আবুল ফজল আল্লামী। এই 2 শিয়া, কুখ্যাত 2 শিয়া, তাকে বিভ্রান্ত করে দ্বীন এলাহী আবিষ্কার করলো। ইসলাম থেকে কিছু, খ্রিস্টান ধর্ম থেকে কিছু, ইহুদি ধর্ম থেকে কিছু, হিন্দু ধর্ম থেকে কিছু। মুজাদ্দেদ আল ফেসানির সংগ্রামে দ্বীন এলাহী দাফন হয়ে গেছে। কিন্তু এখনো বাংলাদেশে কিছু লোক আছে যারা আন্তঃধর্মীয় মতবাদ প্রচার করে, ঢাকাতে সমাবেশ করে, লেখা থাকে আন্তঃধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠান। একজন আলেম বসে, আলেম তো না, আলেম নামের জালেম। একটা ব্রাহ্মণ বসে, একটা ঠাকুর বসে, একটা বৌদ্ধ বৈষ্ণব বসে। তারপর তারা শান্তির আলোচনা করে। কিসের আলোচনা? শান্তির আলোচনা। আচ্ছা ভাই, ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম বাদ দিয়া অন্য কোন ধর্মের ভালো কিছু নেওয়া যাবে? জোরে বলেন, যাবে? আমি এখন কিছু কঠোর কথা বলবো, নিতে পারবেন? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম বিজয়ী হয়ে গেছে। ইসলামের বাইরে কিছুই আল্লাহ গ্রহণ করবেন? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমাদের দেশে একটা স্লোগান দেয়, নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কথাটা সুন্দর, কিন্তু একটু ফাঁক আছে। কি আছে? ফাঁকটা কই জানেন? যে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে ইসলামের সাথে কম শ্রেষ্ঠ থাকতে। স্লোগানটা শুনতে ভালো, কিন্তু ফাঁক আছে কি না? আমাদের স্লোগান নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শুরু, ইসলামই শেষ, ইসলামই পরিপূর্ণ। ইসলাম ছাড়া কোনো ভালো কোনো কিছু না। আছে? ইসলামের বাইরে কিছু নেওয়া যাবে? রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবিদার, তারা কোনদিন ইসলামের
বাইরে কোন তন্ত্র মন্ত্র মতবাদ মতাদর্শকে গ্রহণ করতে পারে না। ওটা মুসলিম না মুনাফিক, ওটা মুসলিম না মুনাফিক, ওটা মুসলিম না মুনাফিক। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আহমদ বিন হাম্বল মুসনাদে হাদিসটি মারফু মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার হাতে কিছু কাগজে কিছু লেখা। আল্লাহর হাবিব বললেন, তোমার হাতে কি? হযরত ওমর বললেন যে আমার দূর সম্পর্কের এক আত্মীয় আছে বানু কুরাইজাতে, সেই ইহুদি তাওরাত সম্পর্কে খুব অভিজ্ঞ। শুনতেছেন? তাওরাতের মূল বক্তব্য সে লিখে দিছে। বলেন তো তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মুসা আলাইহিস সালামের উপর। তাওরাতের মূল শিক্ষা কাগজের মধ্যে লেখা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকে রাগ ফুটে উঠল। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, ওমর, আলা তাওয়াদি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথায় রাসূলুল্লাহ কত রাগ করছেন তা কি তুমি দেখতেছো না? হযরত ওমর বুঝতে পেরে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে যে কথা বললেন, আমি বলছি আপনি মনের পাতায় লিখে রাখুন। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতু। ওমর, যদি স্বয়ং মূসা বেঁচে থাকতো এখন আর আমাকে বাদ দিয়া তোমরা মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। ঠিক এরপরে আরেকটা রাওয়ায়াত আসছে সহিহ সনদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসা এখন বেঁচে থাকতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি ইসলাম মানেন, রাসূলুল্লাহর উম্মত দাবি করেন, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলছেন, তারপর ইসলাম থেকে সমাধান না নিয়ে পশ্চিমাদের মতাদর্শ থেকে সমাধান নিচ্ছেন কেন? এটা কি মুনাফিকি নয়? জোরে বলেন, নেওয়া যাবে না। যেখানে মুসা নবীর তাওরাত থেকে নেওয়ার সুযোগ নাই, ঈসা নবীর ইনজিল থেকে নেওয়ার সুযোগ নাই, এখন তাওরাতও নাই, ইনজিলও নাই, যা আছে সব খ্রিস্টান ইহুদিদের বানোয়াট। কোন ধর্মের ভালো কিছু নেওয়া যাবে না, শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। ঠিক কিনা বলেন? নাস্তিকরা বলতে পারে, আপনি তো গায়ের জোরে কথা বললেন, দলিল তো দিলাম। মুসলমান দলিলে বিশ্বাসী না যুক্তিতে বিশ্বাসী? দলিলে বিশ্বাসী। 1 লক্ষ যুক্তি এক পাল্লায়, একটা দলিল কোরআন হাদিসের এক পাল্লায়। কোনটা মানি? কোনটা মানি? দলিল মানি। ঠিক কিনা? এখন নাস্তিকরা বলতে পারে, আমরা তো দলিল মানি না, যুক্তি দেন। একটা যুক্তি দিব। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে কস্ট এক্সপেন্সিভ ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। ঠিক না? 1 বোতল বিদেশি কেমোথেরাপি 1 শিশি কিনতে লাগবে 70,000 টাকা। কত? এখন আপনি 1 শিশি কিনছেন, 1 বোতল কেমোথেরাপি ঔষধ, সেখানে তারিখ লেখা আছে 2025 নভেম্বর 21 তারিখ, রাত 12টা পর্যন্ত মেয়াদ আছে। বোতলের দাম কত? 2025 নভেম্বর 22 তারিখ রাত 1টায় দাম কত? 1 পয়সা নাই। কেন? মেয়াদ। ইসলামের আগে যত ধর্ম এসেছে সব মেয়াদ চলে গেছে, রিজেক্ট হয়ে গেছে। এখন শুধু ইসলাম, ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, আমরা ইসলামের উপর বেঁচে থাকতে চাই, ইসলামকে নিয়ে টিকে থাকতে চাই, ইসলামের জন্য জীবন দিতে চাই। ঠিক কিনা বলেন?
পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মতবাদ দিয়া ব্যক্তি জীবনও শান্তি আসবে না, পরিবার জীবনও শান্তি আসবে না, রাষ্ট্র জীবনও শান্তি আসবে না। কিন্তু আমার দেশ যারা পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে, দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, দিনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা সব পশ্চিমাদের দ্বারা মগজ ধোলাই করে বাংলাদেশে এসেছে। সেজন্য 16 বছর আপনারা রক্ত দিয়েছেন, গুম হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে। আর এখন যারা দায়িত্ব নিয়েছে, এখন বাংলাদেশ সুখ শান্তির জনপদ হয়ে গেছে নাকি? নাকি চুরি আছে, দুর্নীতি দুর্নীতি 16 বছর তারা গোস্ত খেয়ে গেছে, হাড্ডি রেখে গেছে, এখন যারা তারা হাড্ডি চাটতেছে। সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় কি দুর্নীতি। তারপরে একমত হতে পারে না। 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশন বসছে, মিটিং করছে, ওনারা সবাই ঈমান আনছে গণতন্ত্রের উপর, তারপরে মতভেদ কেন? কথা বলে বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে আলেমরা এক হয় না কেন? আলেমরা তো একই আছে। কোন একজন আলেম বলবে যে এশার নামাজ 3 রাকাত, কয় রাকাত বলে? কোথাও দ্বন্দ্ব নাই। ঈমান, ইসলাম, ফরজ, ওয়াজিব, সুন্নতে কোনো দ্বন্দ্ব কোন আলেমের নাই। নফলের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে, ঠিক কিনা ভাই? তা আমরা এক আছি কিনা? ওনারা তো সবাই বিশ্বাস করে গণতন্ত্র, তো ওনারা 9 মাস বসে একমত হইতে পারলো না কেন? 9 মাসে ঐক্যমত্য কমিশনে চা নাস্তা খাইছে 54 লাখ টাকা, একমত হইতে পারে নাই। 84টা বিষয়ে একমত হয়েছে, বাকি হচ্ছে পয়েন্ট অফ ডিসেন্ট, একমত হইতে পারে নাই। এখন কি সব একমত হয়ে গেছে না আবার ফেরকা লাগছে? কেউ বলে গণভোট হবে, কেউ বলে গণভোট হবে না, কেউ বলে এখন হবে, কেউ বলে পরে হবে। আমি বলি গণভোট একদম দরকার নাই। আমার এই ব্যাপারে একটা লেকচার আছে। আমার যুক্তিটা কোথায়? গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই? 77 সালে 30শে মে গণভোট হয়েছিল বাংলাদেশে। জিয়া রহমানের 19 দফা ছিল, 19 দফার পক্ষে ভোট হয়েছে না? কথা বলেন। সংবিধান পরিবর্তন হয়েছিল? হয়েছিল। একটা ভালো কাজ প্রেসিডেন্ট জিয়া রহমান করে গেছে, গণভোটের মাধ্যমে সংবিধানকে পরিবর্তন করে তিনি সংবিধানে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। কিন্তু আপনারা যে সনদটাকে তৈরি করছেন, এই সনদে স্বাক্ষরের আগে ছিল এক কথা, স্বাক্ষরের পরে আরেক কথা। এখন সনদে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা নাই। যদি গণভোটে সনদ পাশ হয়ে যায়, তাহলে আগামী সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিতে হবে। এখন বলেন এই গণভোট চান? তাহলে গণভোট আগে হবে না পরে হবে এইটা বিতর্কের বিষয় না। সনদ ঠিক করতে হবে, যে সনদ বাস্তবায়ন হলে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথা সংবিধানে থাকবে না, সেই সনদও মানি না, সংবিধানও মানি না। প্রয়োজনে আরেকটা বিপ্লব বাংলাদেশে হবে ইসলামের পক্ষে। প্রিয় বন্ধুগণ, অতএব ইসলামের ব্যাপারে আপনাদেরকে আপোষহীন হতে হবে। রাজি আছেন? ইসলামের স্বার্থের ব্যাপারে কোনো সহিংসতা চলবে না। আমাদেরকে শিখানো হয় ইসলাম তো মধ্যপন্থা, আমরা মধ্যপন্থী। এটা কোথায় আছে? বলে ও জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এটা তরজমা আমাদের দেশে করা হয়, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। কোন একটা তাফসীরে উম্মাতা ওয়াসাতার অর্থ মধ্যপন্থী নাই। সবগুলো তাফসীরে এসেছে উম্মাতা ওয়াসাতা আর খিয়ারা ওয়া আদলা, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছি। কিন্তু মধ্যপন্থী অর্থ করা হয় যেন আমরা জিহাদকে বাদ দেই, বিপ্লবকে বাদ দেই, ইসলামের পক্ষে যেন আন্দোলন সংগ্রাম না করি।
ইসলাম তিনটাই দিয়েছে, ক্ষেত্র বিশেষ চরমপন্থা, ক্ষেত্র বিশেষ মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা। শিরক আর কুফরের বিরুদ্ধে চরমপন্থা, ইসলামী আইনের ক্ষেত্রে মধ্যপন্থা, দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শিথিল পন্থা। দেখি পন্থা একটা নিবেন না তিনটা? যখন আমি একটা উদাহরণ দিই ভাই, এই আর 2-4 মিনিট কথা বলবো, কষ্ট হচ্ছে না তো? আমি একটা উদাহরণ দিচ্ছি, দিব? আপনি চোখের ডাক্তারের কাছে গেছেন, বুঝলেন? চোখের ডাক্তার আপনার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, কারণ চোখটা একটু সেন্সিটিভ। শিথিল পন্থায় ট্রিটমেন্ট করবে ডাক্তার, ঠিক কিনা? কিছুদিন পর আপনার কানের সমস্যা, গেছেন কানের ডাক্তারের কাছে, সে ট্রিটমেন্ট করবে মধ্যপন্থায়, একটু ব্যথা ট্যাথা লাগবে। কিছুদিন পর গেছেন দাঁতের ডাক্তারের কাছে, সে কি করবে? চরম পন্থা, সারাশি একটা জুড়ায়া ধরে টেনে বের করবে, আপনি আহ করতে থাকবেন, ডাক্তার এগুলো দেখবে না। কারণ চোখের বেলায় শিথিল পন্থা, কানের বেলায় মধ্যপন্থা, দাঁতের বেলায় চরম পন্থা। কাফের মুশরিক যারা ইসলামের শত্রু, তাদের ক্ষেত্রে দ্বীনের পক্ষ থেকে আমাদের অবস্থান হবে চরম পন্থা। আহকামে শরিয়ার ক্ষেত্রে আমাদের অবস্থান হবে মধ্যপন্থা। বেদিন বেঈমানকে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের পন্থা হবে শিথিল পন্থা। আর বুঝাতে পারলাম? আমি যে কথাগুলো দ্বীন ইসলামের উপর বললাম, দ্বীন ইসলামের পরিচয়ে, আল্লাহ যেন এগুলো কবুল করেন আর আমাদেরকে যেন দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, বিদায় লগ্নে কয়েকটা জরুরি কথা বলবো। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কথা বলেন। বাংলাদেশে এখন সবচেয়ে সস্তা কথা হচ্ছে ঐক্য চাই। কি চাই? আলেমরা বলে ঐক্য চাই, রাজনীতিবিদরাও বলে ঐক্য চাই। ঐক্য কি সম্ভব? ঐক্য কোন নীতিতে হবে তা তো নির্ধারণ করতে হবে। কথা বলেন। এখন যারা যে আলেমরা ভোটাভুটি করে নির্বাচন করতেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সংসদে পাঠালে আমাদের কি? তারা তো এখন পর্যন্ত ওয়াদা করে নাই যে সংসদে গেলে ইসলামের পক্ষে কি কি করবে, বলছে আমাদের লাভ কি, আমাদের স্বার্থ কি? হেফাজত ইসলামকে আগেও বলেছি, এখনো বলছি, হেফাজত রাজনীতি করবে না, রাজনীতি নিয়ন্ত্রণ করবে। কি করবে? এই দেশে অনেক আলেম ও বক্তা আছে হেফাজতের ব্যানার ব্যবহার করে যারা সেলিব্রিটি হয়েছে, কিন্তু তারা নির্বাচন করছে হেফাজতের অনুমতি নিয়ে না, নিজ নিজ দল থেকে। তারা যদি তাদের নিজ নিজ দল থেকে সংসদে যায়, হেফাজতের 13 দফার পক্ষে তারা কোনো কাজ করবে? আমার এটাই বক্তব্য ছিল। 1 বছর আগে আমি হেফাজতের শীর্ষ নেতাদেরকে ঢাকায় বলেছিলাম, হেফাজত রাজনীতি করবে না, হেফাজতের একটা রাজনৈতিক উইং খুলতে হবে। যারাই হেফাজতে আছে সে তার দল থেকে নমিনেশন নেবে না, হেফাজতের পেডে হেফাজতের কাছে নাকে খত দিয়া তাকে নমিনেশন নিতে হবে। তাহলে সে সংসদে যে হেফাজতের 13 দফার পক্ষে কাজ করবে। আর হেফাজতকে ব্যবহার করে সেলিব্রিটি বক্তা হবে, কিন্তু নির্বাচিত হবে নিজের দল থেকে, সে তখন দ্বীনের পক্ষে কাজ করবে না, দলের পক্ষে কাজ করবে। তা আমাদের ঐক্য হতে হবে নির্দিষ্ট নীতিতে, ঠিক কিনা? আপনার যত লোক এখানে আছে, যত লোক, এটা চট্টগ্রাম কত নাম্বার আসন? 4 নাম্বার আসন, এটা চট্টগ্রাম, ঠিক না? বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন। আমি যদি 4 নাম্বার আসনে এমপি ইলেকশনে দাঁড়াই, এখানে যত লোক আছে 10 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবেন না। দিবেন? জি না, দিবেন না। আমাদের দেশের বক্তারা পীরেরা এটা বুঝে না, মাঠে যা দেখে মনে করে সব তো আমার লোক, নির্বাচনে দেখে জামানত গেছে। এখানে যত লোক এসেছে কথা শোনার জন্য, তার কারণ সবাই কোরআনকে বিশ্বাস করে। যখন আমি রাজনৈতিক স্বার্থ আনবো, ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজ হেফাজতের একজন বর্ষিয়ান নেতা এখানে আছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন। এই কথাটি সারা দেশে বলি, 3টি স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হব।
কটা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের এক হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদের এক হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। স্বাধীনতায় হাত আসতেছে, কালো হাত। ইতিমধ্যে বন্দর কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, টের পাল্লায়। বন্দর রক্ষার দায়িত্ব সারা বাংলাদেশের মানুষের, কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব চট্টগ্রামের মুসলমানের। বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানীরা শুধু কাফের না, ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। যে ব্যক্তি কাফের কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দেয়, মান আবতানাল কুফরা ওয়া আযহারাল কুফরা সুম্মা দাআ আন্নাহু মুসলিম ফাহুয়া জিন্দিক। যে ব্যক্তি কাফের, সে যে কাফেরটা প্রকাশ করে কিন্তু মুসলিম দাবি করে, শরীয়তের ভাষায় সে জিন্দিক। আর জিন্দিকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তো কাফেরদের শাস্তি কি হওয়া উচিত? জোরে বলেন। আমরা কি চাইছি? অমুসলিম ঘোষণা করো। চাওয়া দরকার কি ছিল? কোনদিন ইসলামী রাষ্ট্র হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেহেতু রাষ্ট্রটা সেকুলার, এই জন্য আমরা বলছি তাদেরকে অমুসলিম ঘোষণা করো। তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলে না। টুপি লাগাইলে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে তারা মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লিখছে শরবত, ওটা কি শরবত হবে? উপরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান থাকে, গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পাঁচাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের চট্টগ্রামের চকবাজারে তারা একটা আস্তানা করেছে, কক্সবাজারে আস্তানা করেছে, ফেনীতে আস্তানা করেছে, 100 আস্তানা করে ফেলেছে। সবচেয়ে দুঃখজনক, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? বলেন যাবে? হিন্দুদের আস্তানা মন্দির, খ্রিস্টানদের আস্তানা গির্জা, বৌদ্ধদের আস্তানা প্যাগোডা, কুখ্যাত কাফের কাদিয়ানীদের উপাসনালয়, তার চেয়ে নিকৃষ্ট শয়তানি আস্তানা তা মসজিদ হতে পারে না।
তাহলে ধর্মনিরপেক্ষ সরকারের কাজ শুধু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা নাকি, আর মুসলমানের স্বার্থ রক্ষা করবে না? এই দেশের 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ধানের পয়সায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, তাদের বেতন হয়, স্বয়ং ইউনূস বেতন নেয় এই দেশের মুসলমানের ট্যাক্সের টাকা থেকে। অতএব মুসলমানদের দাবি মানতেই হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, সকল মুসলমানের একটাই দাবি। সরওয়ার্দী উদ্যানে আমি বক্তব্য দিয়ে চলে আসার পরে শুনেছি কিছু ঘোষণা দেওয়া হয়েছে, শুনছেন না আপনারা? ঘোষণাগুলোর মধ্যে ছিল আবার আগামী বছর ডিসেম্বরে খাতমে নবুয়ত সম্মেলন হবে। তার মানে কি আমরা বছর বছর একটা সম্মেলন করবো শুধু এই নাকি? কথা বলেন না, আমাদের চূড়ান্ত ঘোষণা আসা উচিত। আমি তো চেয়েছিলাম সরওয়ার্দী থেকে ঘোষণা আসবে নির্বাচনের আগে জরুরি অধ্যাদেশের মাধ্যমে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। প্রিয় ভাইগণ, এই দাবি আদায়ের জন্য যদি জানমাল দিতে হয় রাজি আছেন? শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের, এরপরে ডেইলি স্টার এবং ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের উপর থাবা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, বলে আমেরিকায় দাজ্জাল। আমেরিকাকে সারাদিন গালি দাও, আমাদের আফসোস নাই, কিন্তু দাজ্জাল নাই এটা কেন বলে জানেন? দাজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। সুবহানাল্লাহ। নুজুলে ঈসা, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, অস্বীকার করা কুফরি। তো এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এটা তাদের প্রচারের উদ্দেশ্য। তারপর তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা বলে নারী পুরুষ যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। ইসলামের পরিভাষা তারা বদলাতে চাচ্ছে। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। কিতাব বলে না, বলে কেতাব। এই হিজবুত তাওহীদের কাজ হচ্ছে যুবকদেরকে গোমরাহ করা, তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা মুসলিম সম্প্রদায়, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন, এটা হচ্ছে ঈসাঈ জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা নিজেদেরকে মুসলিম দাবি করে। এরা বলে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তারা লক্ষ হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে। তাদের টার্গেট হচ্ছে আপনাদের চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা কি মেনে নেবেন আপনারা? ওই কাজটা করার জন্যই এখন করিডোর চাচ্ছে আমেরিকা। ওই কাজটা করার জন্যই মানবাধিকার সংস্থা ঢাকায় করেছে। সেই কাজের প্রাথমিক কাজ হিসেবে বন্দরগুলো বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে। তা কি মেনে নিবেন? দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে, রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন এসছে, সারা দেশে ভূমিকম্প হলো, এটা কি আমাদের গুনাহের জন্য হয়েছে? আল্লাহর পক্ষ থেকে এগুলো পরীক্ষা হিসেবে হয়, কখনো সতর্কতার জন্য হয়।
ভূমিকম্পটা খুব বড় মাত্রায় হয়েছে কম সময়, যদি আরেকটু বেশি হইতো তো ঢাকা শহর আর খুঁজে পাইতেন না, এটা কংক্রিটের শহর হইতো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আসুন আমি বিদায় নিচ্ছি। আমাদের সম্মানিত মুরব্বী বর্ষিয়ান আলেম আল্লামা শেখ তাজুল ইসলাম বড় হুজুর